আশা নিয়ে মায়ার নবী আমার তাইফের জমিনে চলে গেলেন। তাইফের ওই কঠিন মানুষগুলা তো দিন পেয়েছেন, কিন্তু আমার নবী যখন তাইফের জমিনে গিয়েছিলেন তখন তো তাইফবাসী নবীকে চিনল না। না চেনার কারণে নবীকে এভাবে তারা আঘাত করেছে। মায়ার নবী আমার বলেন, ওই তায়েফের বাসী আর তায়েফের জমিনের মানুষগুলা নবীকে এইভাবে আঘাত করেছে। আমি নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বড় হারাম, আমি মুহাম্মদের শরীরে মশা মাছি পর্যন্ত বড় হারাম ছিল রে মুসলমান। তাইফের জমিনের মানুষগুলো নবীকে এইভাবে তারা কষ্ট দিল। ছোট ছোট বাচ্চাগুলোকে লেলায় দিতে পাথর মারে আর বলে পাগল আইছে পাগল আইছে। মায়ার নবী আমার বলে, আমি রহমাতুল লিল আলামিন মা হারাইতেন সন্তান, জন্মের আগে আমি আমার বাবাকে হারাইছি, আমি দাদাকে হারাইছি, আমি বড় ইয়াতীম। দিনের দাওয়াত দিতে গিয়ে আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। ওই টাইপের মানুষগুলো পাথর মারে আমার শরীর থেকে রক্ত বেয়ে পড়ে। আমি তাইফ থেকে যখন বের হয়ে আসি জিবরাইল এসে আমাকে বলো, গো পয়গম্বর আপনি কান্না করবেন না, বলেন তাইফবাসীকে ধ্বংস করে দিব। আমি বললাম, ভাই জিবরাইল, তায়েফবাসীকে ধ্বংস করার কোনো দরকার নাই। জিবরাইল দেখো আমার শরীর থেকে তারা রক্ত বের করে দিয়েছে। জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, বলেন তায়েফবাসীকে জমিন থেকে ধ্বংস করে দেই। পয়গম্বর তো মুহাম্মদ, অন্তরটা ভরা আল্লাহর দয়া রহমত, কারণ আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, আমি মুহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিনকে পাঠাইছেন পুরা বিশ্বের জন্য রহমত স্বরূপ। যে অন্তরের ভিতরে দয়া, উম্মতের ব্যথা নিয়ে নবী আমার কাজ করে। নবী বলেন, জিবরাইল তায়েফবাসীকে ধ্বংস করার কোন দরকার নাই। আর তায়েফবাসী আমাকে চিনল না, এমন একটা সময় আসবে জিবরাইল দেখবে তায়েফ থেকে পুরা বিশ্বে ইসলামের বাতাস বইতে থাকবে।